সেদিন আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় ফেরার পথে দেখলেন বয়স্ক চাচা নিজের গাছের লাউ নিয়ে বসেছেন বিক্রি করার জন্য। তো সেখান থেকে উনি এই লাউটি কিনে আনেন এবং বলেছিলেন লাউটা একদমই তাজা আর খুবই কচি, তুমি তাড়াতাড়ি এটা রান্না করে ফেলো। কিন্তু ব্যস্ততার জন্য আমি সেদিন আর রান্না করতে পারিনি। এটা কিনে এনেছিলেন রাতের বেলা, কাজে ঠান্ডার জন্য রাতের বেলা রান্না করতেও ভালো লাগে না। ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি, কারণ অলরেডি 2 দিন হয়ে গিয়েছে আর লাউ কিন্তু বাসায় রাখা যায় না, বুড়া হয়ে যায়। তো খোসাগুলোকে পাতলা করে পিলার দিয়ে ছিলে নিয়েছি, ওটা দিয়ে একটা ভর্তা করব। আর এদিকে চিংড়ি মাছ নামাতে গিয়ে দেখি অল্প কয়টা চিংড়ি মাছ আছে, তো সেখান থেকে মাত্র 4টা চিংড়ি মাছ নিয়েছি। তো ভাবলাম যে এটা দিয়ে রান্না করব এবং বাকি অল্প কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি ওইটা ভর্তা করে খাবো বলে। তো চিংড়ি মাছ কাটাটা আমার কাছে খুবই ভালো লাগে, যত বড়ই হোক না কেন আমি হাত দিয়ে কেটে ফেলতে পারি। আর এদিকে দেখলাম একটা চিংড়ি মাছের ভিতরে অনেকগুলো ডিমও হয়ে গিয়েছে। মাছের খোসাগুলো ফেলে দিয়ে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে একটু বাড়ে আর কি। যেহেতু সংসারী মানুষ, কাজে অল্প কিছু থাকলেও সেটা দিয়ে আমরা ভালোই ম্যানেজ করতে পারি। সব সময় সবকিছু সমানভাবে না থাকলেও যারা রেগুলার রান্নাবান্না করে তারা সবসময় চেষ্টা করে যে কিভাবে ম্যানেজ করা যায়। তো আমিও তার ব্যতিক্রম নই। মাছগুলোকে ছোট করে দিয়েছি যাতে করে পরিমাণে বাড়ে আর সেই সাথে একটু বেশি দেখা যায়। আর ছোট করে কাটলে টেস্টটাও খুব ভালো হয় এবং ফ্লেভারটাও একদম পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে আমি লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এরই মাঝে লাউ থেকে প্রচুর পানি বের হবে আর এই বের হওয়া লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। আমি সাধারণত লাউ রান্না করার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না। তরকারি রান্না করার সময় আমরা সব সময় যেটা করি, লাল মরিচের চাইতে কাঁচা মরিচটাকে বেশি দেওয়ার চেষ্টা করি। তবে আজকে যেহেতু ভিডিও করছি সেক্ষেত্রে একটু মরিচ গুঁড়ো ব্যবহার করেছি, যদিও সেটা একেবারে হাফ চামচেরও কম হবে। আর হলুদ গুঁড়োটাও কম ব্যবহার করি যাতে লাউয়ের সবুজ রঙটা বজায় থাকে। রান্না শেষে ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হবে, কারণ ধনিয়া পাতা না দিলে লাউয়ের টেস্ট একদমই ভালো আসে না। তো আমার রান্না হয়ে গেল। রান্নাটা সাধারণ হলেও এই লাউয়ের স্বাদ কিন্তু বরাবরই অসাধারণ হয়, সেটা আমরা সবাই জানি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার ছিল লাউ এবং বেহেশতের সবজিও কিন্তু লাউ। তো আমার হাজব্যান্ডও লাউটা খেয়েছে এবং খেয়ে অনেক প্রশংসা করেছে যে ওনার কাছে লাউ রান্নাটা খুব ভালো লেগেছে। আমরা সবাই চাই কষ্ট করে রান্না করার পর যখন সেই খাবারটা খেয়ে কেউ প্রশংসা করে তখন মনে হয় যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে এবং ওই যে একটা প্রশংসায় কিন্তু আমাদেরকে আরও যত্ন নিয়ে আরও গুরুত্ব দিয়ে আরও ভালো করে রান্না করার উৎসাহ দেয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন।